আসসালামু আলাইকুম। আমি এই কলমি শাকের ভিডিও পরপর 2-3টা আপলোড করেছি যে কলমি শাক কীভাবে লাগাবেন বারান্দায়। আমি শাক তুলছি সেই ভিডিও আপলোড করেছি এইগুলাই। তো আজকে ভাবলাম এই শাক তোলা থেকে শুরু করে রান্না পর্যন্ত আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করি। এটা আমার একটা ভালো লাগার কাজ, আসলে আমার ভালো লাগা থেকে আমি এগুলো করি। মানে গাছ তো লাগাই, কিন্তু ভিডিও করে আপলোড করা এগুলো আমার একটু ভালো লাগে, শখের কাজ আর কি বলতে পারেন, শখ করে এগুলো করি। তো এই যে সুন্দর শাকগুলো যে তুলে সেগুলো রান্না করব, কীভাবে রান্না করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব ছোট্ট একটা ব্লগ আকারে আর কি। যদি কারো ভালো লাগে তাহলে দেখতে থাকুন। আমি বলেছিলাম যে কলমি শাক কীভাবে লাগাবেন, সেইগুলা ওই যে বাজার থেকে কিনে আনা শাকগুলার এই যে ডাঁটাগুলা, ফেলে দেওয়া ডাঁটাগুলা হচ্ছে মাটিতে লাগিয়ে দিবেন। আর তারপর আর কিছুর প্রয়োজন হয় না, শুধু পানি দিবেন। গাছের গোড়াটাকে সবসময় পানিতে ভিজেই রাখবেন, তাহলেই হবে, আর কোনো কিছুর প্রয়োজন নয়। আর সার বলতে যেটা কি, আমি যে শাকসবজি রান্না করি সেই শাকসবজির উচ্ছিষ্ট অংশগুলা আমি হচ্ছে ডাস্টবিনে না ফেলে আমি একটা বালতিতে জমাই। নিচে মাটি থাকে আর উপরে হচ্ছে এই যে যেগুলো পচে যায় সেই সবজিগুলা দিয়ে তারপর উপরে আবার মাটি দেই। তারপরে এটা আস্তে আস্তে যখন পচে মাটির সাথে মিশে যায় তখন আমি এগুলো সার হিসেবে ব্যবহার করি। আর এই যে রান্না করছি, প্রথমে রসুন দিলাম, রসুন ভাজা হওয়ার পরে এই যে শাকগুলো দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ, আর ব্যাস, আর কিছুই না, এই উপকরণটুকুই। আর তো কাঁচামরিচ আমি দিলাম না, যেহেতু বাচ্চারা খাবে, ঝাল হলে খেতে চাইবে না। আর আমার এই শাক যে আমার বাচ্চারা এত পছন্দ করে, যখন বলি যে গাছ থেকে পেড়ে রান্না করেছি আম্মুর গাছের, বা ওরা নিজেরাও পারে, ওরা খুব আগ্রহ নিয়ে খায়। এই তো আমার রান্না রেডি। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই।